তেমন মেজর জটিলতা নাই, দুইটা অনেকেই ভিন্ন। বলছেন যে তারা বুঝতে পারছেন না বা বুঝতে একটু তো স্বাভাবিক, মানে নতুন একটা ভাবে ভোট হচ্ছে, তো ভোটের তো একটু বুঝতে সময় লাগতেই পারে আর কি। সবাই যে সমানভাবে বুঝবে তা তো না আর কি। তবে সব মিলাই প্রশাসন, প্রিজাইডিং অফিসার সবাই মিলে তো সবাই চেষ্টা করছে। আমরা বাংলাদেশেই বাস করি, ভবিষ্যতে হয়তো আরও পরিবর্তন হবে, এমন হতে পারে সবাই পোস্টাল ভোটে ভবিষ্যতে ভোট দিবে, ইলেকট্রনিক মাধ্যমে দেওয়া সম্ভব। তখন আর এরকম জটিলতা দরকার নেই, রাতে দৌড়াদৌড়ি দরকার নেই, কেউ ঢোকে কেউ বের হয়, এরকম আর তখন সমস্যা হবে না। বিভিন্ন জায়গায় যাচ্ছি, এখনও তো পক্ষে বিপক্ষের কিছু নাই, আমরা সবাই মিলেই নির্বাচনকে সুন্দর করার এখন চেষ্টা করছি। এরপরে তো সেটা বলবে যখন ফলাফলের পরে, জনগণের রায়কেই সর্বোচ্চ রায় হিসাবে আমরা বিবেচনায় রাখব। আমরা জনগণের মানে ম্যান্ডেটের উপরেই আমরা প্রত্যাশী। আসছে খুব মেজর না, দু একটা পোলিং এজেন্ট অনেক সময় বোঝার একটু ভুল থাকে, যে যেমন নারী পোলিং এজেন্ট ধরেন ছিল, আসতে পারে নাই, এখন একজন পুরুষ গেল, এটা যেতে পারে। তবে হঠাৎ করে অনেকে মনে করছে না, নারী দেখে হয়তো নারী ছাড়া কেউ চাইতে পারবেন, এটা হয়তো অজ্ঞতা থেকে হইতে পারে, সেটা পরবর্তীতে সমাধান হয়েছে আর কি। ভাই আমার শেষ প্রশ্ন, কোশ্চেন করে আপনি যেভাবে দেখছেন আমিও একইভাবে দেখছি, আর জনগণ কীভাবে নেবে সেটা তো জনগণই তাদের ব্যালটের মাধ্যমে প্রত্যাশা করবে। সুতরাং আমরা জনগণের সঙ্গে মিলেমিশে থাকতে চাই, জনগণের সরকার গঠন করতে চাই। আমরা শাসক হতে চাই না, আমরা সেবক হতে চাই। সুতরাং মানুষই করবে, জনগণই করবে। জনগণটাই কিন্তু জনগণের যে সর্বোচ্চ শক্তির অধিকারী, সেই জিনিসটা প্রকাশ করার একটা মাধ্যম। এটা নিয়ে আমরা কোনো ডিবেটে যেতে চাচ্ছি না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা শাসক হতে চাই না, আমরা সেবক হতে চাই। ওই যেতে চাচ্ছেন, অনেক আলোচনা হয়েছে মিডিয়া কি করছে না করছে, সেটা তো আপনারা মিডিয়ার কর্মী অনেকেই নিজেরাই তো বলছেন যে ভবিষ্যতে আমরা মিডিয়াতে কাজ করব না এই নির্বাচনের পরে। সুতরাং কিছু বায়াসনেস তো আছে, সেটা হয়তো আপনারা চান না, কিন্তু আপনাদের মালিক পক্ষ আপনাদেরকে করে। আমরা বলেছি যে আমরা স্বাধীন সংবাদ মাধ্যম যদি জামাত ইসলামী পাশ করে, আপনাদেরকে আমরা ফ্রি করে কাজ করার জন্য সুযোগ করে দেবো ইনশাল্লাহ, এটুকু বলতে পারি আর কি।